এই আব্বাস সিদ্দিকীকে যারা ভালোবাসবে উদ্দেশ্য যেন আল্লাহ থাকে। আব্বাস নবীর পক্ষে কথা বলে, আব্বাস সত্যের পক্ষে কথা বলে, আব্বাস মসজিদের পক্ষে কথা বলে, আব্বাস গরিবদের পক্ষে কথা বলে, আব্বাস মুসলমান হোক আর অমুসলিম হোক, এতিম গরিব বিধবাদের পক্ষে কথা বলে, আব্বাস দেশের পক্ষে কথা বলে, আব্বাস জালিমদের বিরুদ্ধে কথা বলে, আব্বাস মুসলিমদের সাথ দেয়, আব্বাস এতিমদের সাথ দেয়। এই জন্য তার আমি সাথ দেবো, কেন ওর কাজ এটা ভালো, ভালো কাজে থাকতে আল্লাহ বলেছে তাই থাকবো। উদ্দেশ্য যেন এমন না থাকে আব্বাসের সাথ দিলে মাল পাওয়া যাবে, আব্বাসের সাথ দিলে আমার নাম হবে, ওর পাশে ফটো তুললে আমি ভিআইপি হয়ে যাব, তাহলে দুনিয়া বেকার হয়ে যাবে। আর তোমার উদ্দেশ্য যদি আল্লাহ থাকে অটোমেটিক তো তুমি দুনিয়ায় সব পাবে। আর আল্লাহ থাকার জন্য তুমি আখিরাতে আল্লাহর জান্নাতটাও পেয়ে যাবে। এ যুবকেরা তরুণেরা, আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। কেন আল্লাহ বলেছে আমার দাস দাসীদেরকে মানুষকে ভালোবাসবে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহর দয়া পাবে না। আমি এই চোখে দেখতে লেগেছি আগামী দিন আপনাদেরকে নামাজ পড়তে বারণ করা হবে, এই চোখে আমি দেখতে পেয়েছি আগামী দিন আপনাদের শরিয়ত থেকে সরানো হবে, এই চোখে আমি দেখতে পাচ্ছি আগামী দিন আপনাদের ঘরে এই দেশেতে ভিখারি হয়ে যাযাবর হয়ে থাকতে হবে। আগামী দিন আমি আপনাদের দেখতে পাচ্ছি আপনাদের যে ধর্মীয় অধিকার সেটা হরণ করা হতে লেগেছে। তাই আমি আপনাদেরকে ভাবাই, এ আমার আব্বা জানেরা, এ আমার আম্মা জানেরা, এ আমার বোনেরা, এ আমার ভাইয়েরা, হাতিকে দেখেছো? হাতির দেখাবার দাঁত আলাদা থাকে, চিবাবার দাঁত আলাদা আছে। এই দেখাবার দাঁত দেখে যদি তুমি এটাকেই সব মনে করে নাও, তাহলে বিপদে যখন পড়বে চিবাবার দাঁত আলাদা বার করবে, তখন তোমার কিছু করার থাকবে না। এই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আমরা সমাজে দেখবেন